আজ আমাদের এনটিপিসি ফার্স্ট যে অঙ্কটা আছে সেটা আমাদের দিয়েছে হচ্ছে এ টি ভেন্ডার্স সেলস টি এট দ্য গেন অফ 10% বাট ওয়েটস 20% লেস দেন দ্য অরিজিনাল ওয়েট, ফাইন্ড হিজ টোটাল প্রফিট। এক চা বিক্রেতা 10% লাভে চা বিক্রি করে, কিন্তু সে ওজনে 20% কম দেয়, তাহলে ওর প্রফিট কিন্তু দুই দিক থেকে করছে। ও লাভ করছে 10%, আবার যখন ও বিক্রি করছে ও কিন্তু ওজনেও 20% কম দিচ্ছে, তাহলে ওর যে আলটিমেট প্রফিট, ওর প্রফিট কিন্তু দুদিক থেকে হচ্ছে। তাহলে ও যখন 20% ওজনে কম দিচ্ছে, তাহলে এখানে যে প্রফিটটা করছে সেটা হচ্ছে 20/100 মাইনাস 20 ইন্টু 100। তাহলে 20/80 ইন্টু 100 কাটলে 4 হবে, 425/100। তাহলে টোটাল প্রফিট দুটোই প্রফিট, প্লাস 25 প্লাস 10 প্লাস 25 ইন্টু 10/100, 35 প্লাস 0 কেটে গেলে 2.5, 37.5%। অপশন নম্বর সি আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট অঙ্ক দিচ্ছে, বলছে দ্য সিআই অফ এ সেকেন্ড ইয়ার অফ এ প্রিন্সিপাল অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম ইজ ₹880। তাহলে কোনো একটা মূলধনের 10% চক্রবৃদ্ধি সুদের হারে দ্বিতীয় বছরের সুদ আমাদের দিয়ে দিয়েছে 880 টাকা। তাহলে বলেছে হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল, মূলধনের পরিমাণ কত। তাহলে আমাদের বার করতে হবে প্রিন্সিপালটা। দিয়েছে কোনটা, সেকেন্ড ইয়ার ইন্টারেস্ট 880 টাকা দিয়েছে, সেকেন্ড ইয়ার ইন্টারেস্ট রেট দিয়েছে 10%। তাহলে আমাদের ইন্টারেস্টটা 2 বছরে কত হবে, +10 +10 প্লাসে প্লাসে প্লাস 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 100। তাহলে এই 10টা হচ্ছে ফার্স্ট ইয়ার ইন্টারেস্ট, এটা হচ্ছে টোটালটা আমাদের সেকেন্ড ইয়ার ইন্টারেস্ট। তাহলে ফার্স্ট ইয়ার হচ্ছে 10, সেকেন্ড ইয়ার হচ্ছে 10 প্লাস এই 0 0 কেটে 1 হলো, টোটাল হচ্ছে আমাদের 11। এটা আমাদের সেকেন্ড ইয়ার ইন্টারেস্ট। তাহলে আমাদের সেকেন্ড ইয়ার ইন্টারেস্টের ভ্যালুটা বলে দিচ্ছে কত, 880। তাহলে এই 11-এর ভ্যালুই হচ্ছে 880 সমান 1-এর ভ্যালু কত, 880/11। বার করতে বলছে প্রিন্সিপাল, যেহেতু পার্সেন্টেজ প্রিন্সিপাল অলওয়েজ 100, তাহলে 100-র ভ্যালু কত, 880 ইন্টু 100 ডিভাইডেড বাই 11 কাটলে 80, টোটাল 8000 রুপিস। অপশন নম্বর বি। পরবর্তী অঙ্ক, দ্য এভারেজ অফ 11 নাম্বার ইজ 46। তাহলে 11টি সংখ্যার গড় 46। ইফ দ্য এভারেজ অফ ফার্স্ট 6 নাম্বার, প্রথম 6টি সংখ্যার গড় 44, অ্যান্ড দ্যাট অফ লাস্ট 6 নাম্বার ইজ 48, এবং শেষ 6টি সংখ্যার গড় হচ্ছে 48। তাহলে হোয়াট ইজ দ্য 6 নাম্বার, মানে ষষ্ঠ সংখ্যাটি কত, 6 নাম্বার ষষ্ঠ সংখ্যাটি কত। তাহলে আমাদের 11টা সংখ্যার এভারেজ হচ্ছে 46, এদিকে প্রথম 6টা সংখ্যার গড় হচ্ছে 44, আর লাস্ট 6টা সংখ্যার গড় হচ্ছে 48। তাহলে টোটাল 12টা। তাহলে এখান থেকে এটা 2 কম, এখান থেকে এটা আলটিমেটলি 2 বেশি। তাহলে এখানে 2 2 কেটে গেল। তাহলে আমার যে 6 নাম্বারটা সেটা কি হবে না, যেটা আমার নাম্বার গড় আছে সেটাই আমার নাম্বারটা হবে 46। অপশন নম্বর এ। আচ্ছা, পরবর্তী অঙ্ক, এ ট্রেন পাসেস 2 ব্রিজ অফ লেন্থ 500 মিটার অ্যান্ড 250 মিটার ইন 100 সেকেন্ড অ্যান্ড 60 সেকেন্ড রেসপেক্টিভলি। তাহলে একটা ট্রেন 500 মিটার এবং 250 মিটার দীর্ঘ দুটো ব্রিজকে যথাক্রমে 100 সেকেন্ড ও 60 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে বলেছে ট্রেনটির লেন্থটা কত। তাহলে ট্রেনটা যখন কোনো ব্রিজকে ক্রস করে, ট্রেনটা কিন্তু দুটো জিনিসকে ক্রস করবে, একটা ট্রেনের নিজের লেন্থটা, ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য।
ঠিক আছে, তাহলে দেখো, তাহলে ও যখন প্রথম ব্রিজটাকে ক্রস করছে 500 মিটারের, তখন সময় লাগছে 100 সেকেন্ড, পরবর্তীতে সময় লাগছে 60 সেকেন্ড। তাহলে সময়ের অনুপাতগুলো কত হচ্ছে? সময়ের অনুপাত হচ্ছে 100:60। তাহলে এটা কেটে গেলে হচ্ছে 5:3। তাহলে ও কিন্তু প্রথমটায় দ্বিতীয় থেকে তোমার 250 মিটার বেশি গেছে। তাহলে সময়ের পার্থক্য কত? 2 ইউনিট। তাহলে 2 ইউনিটের ভ্যালুই হচ্ছে তোমার 500 মাইনাস 250 মানে 250 মিটার। তাহলে ট্রেনটা এখানে 2 ইউনিট মানে ট্রেনটা প্লাস ব্রিজ দুটো ঢোকে আছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 250/2 মানে 125 মিটার, যেটা আমাদের ট্রেনটার লেন্থ। অপশন নম্বর সি হচ্ছে আনসার। আচ্ছা, আমাদের পরবর্তী অঙ্ক যেটা দিয়েছে বলছে সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম ইজ 9/16 অফ দ্য সাম, মানে যত প্রিন্সিপাল আছে তার 9/16 যদি আমরা বার করি, যেটা হবে সেটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট। তাহলে বার করতে বলছে, ফাইন্ড আউট করতে বলছে, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্টটা বার করো যখন সময়টা এবং রেট অফ ইন্টারেস্ট দুটো তোমার নিউমেরিক্যালি ইকুয়াল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কিন্তু প্রিন্সিপালটা আননোন আছে, প্রিন্সিপালটা আমাদের কিছু বলে দেয়নি। তাহলে প্রিন্সিপালটা আমরা এক্স ধরতে পারি, যে লেট প্রিন্সিপাল বি এক্স, প্রিন্সিপাল হচ্ছে এক্স। আচ্ছা, এসআই কত? এসআই হচ্ছে যত প্রিন্সিপাল তার 9/16, এটা হচ্ছে আমাদের এসআই। বার করতে কী বলেছে না আমাদের রেট, তাহলে আর ইকুয়ালস টু আর ধরলাম। ঠিক আছে, আচ্ছা এখানে কন্ডিশন কি দিয়েছে না রেট অফ ইন্টারেস্ট বার করো যখন টাইম আর রেট অফ ইন্টারেস্ট দুটো আমার নিউমেরিক্যালি ইকুয়াল। তাহলে আর ইকুয়ালস টু আর যদি হয় তাহলে টি এর মানটা আমার কী হবে আর, যেহেতু দুটো সমান বলেছে। তাহলে বার করব কি রেট অফ ইন্টারেস্ট, আরটা বার করব। তাহলে আর ইকুয়ালস টু আমরা কি জানি এসআই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি। তাহলে আর এর মানটা হচ্ছে আর, এসআইটা জানি কত 9x/16 ইন্টু 100 ডিভাইডেড বাই পি এর মান এক্স, টিও আমাদের আর। তাহলে এখানে এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে রইল আর স্কোয়ার ইকুয়ালস টু 900/16। তাহলে আর ইকুয়ালস টু √900/16, এটা 30/4 ক্যান্সেল করলে 15/2, তাহলে এটা হচ্ছে 7 হোল 1/2%। অপশন নম্বর সি। আচ্ছা, এটা আমরা এইভাবে না করে কি করতে পারি না আমাদের যত টাইম ইন্টারেস্টটা বলবে যে প্রিন্সিপালের এত টাইম, তাহলে ওইটাকে আমরা কি করব ডাইরেক্ট 100 দিয়ে মাল্টিপ্লাই করব। 100 মাল্টিপ্লাই করে তার রুট করে দেবো। তাহলে এটা হচ্ছে √900/16, তাহলে 30/4 কাটলে 15/2, তাহলে 7 হোল 1/2%। অপশন নম্বর সি। পরবর্তী দিচ্ছে ইফ টি3 + 3t² + 3t = 7, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ টি3 - 3t² + 3t = কত। যদি টি3 + 3t² + 3t = 7 হয় তাহলে টি3 - 3t² + 3t এর মান কত। তাহলে এটা টোটালটা ভ্যালু = 7। ঠিক আছে, তাহলে আমাদের দিয়েছে মানটা দিচ্ছে টি3 + 3t² + 3t = 7। তাহলে এই তিনটের যোগফল আমাদের 7 হবে। তাহলে টি এর ভ্যালু কত হবে, তাহলে আমরা যদি ধরে নিই যে টি = 1, তাহলে হচ্ছে দেখো টি এর জায়গায় যদি 1 লিখি তাহলে 1 এর কিউব প্লাস 3 × 1 এর স্কোয়ার প্লাস 3 × 1, তাহলে হচ্ছে 1 প্লাস 3 × 3 প্লাস 3 × 3, 3 আর 3 6, 6 আর 7। তাহলে টি = কত হচ্ছে 1। মানটা কারবার করতে দিয়েছে টি3 - 3t² + 3t, তাহলে 1 বসিয়ে দাও। 1 কিউব মাইনাস 3 × 1 এর স্কোয়ার প্লাস 3 × 1, তাহলে 1 - 3 প্লাস 3, 3 আর 1 4, 4 - 3 1। অপশন নম্বর সি হচ্ছে আনসার। আচ্ছা, আমাদের পরবর্তী অঙ্ক যেটা দিচ্ছে সেটা এসেছিল 2024 এলপিতে। তো অঙ্কটা দিচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে। তো অঙ্ক দিয়েছে 4 sin² θ = 1।
দেন দ্য ভ্যালু অফ কস স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা। যদি 4 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয় তাহলে কস স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার মান কত? ঠিক আছে, তাহলে মানটা কার দিয়েছে, বলছে 4 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সাইন থিটার মান বার করতে পারবো। তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1/4, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু √1/4 মানে হাফ। তাহলে এই হাফটা হচ্ছে সাইন থিটার কত ডিগ্রি হলে এই হাফটা হবে? তাহলে আমরা জানি যে সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে তোমার হাফ। তাহলে এখানে সাইন কেটে যাচ্ছে, তাহলে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে থিটার যেটা মান সেটা আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম। বার করতে কি বলেছে, কস স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার মান কত? তাহলে কস স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা এটার মানটা বার করতে বলেছে। তাহলে এখানে থিটার মান তো আমরা পেয়ে গেছি 30 ডিগ্রি, তাহলে থিটার জায়গায় কত লিখবো, 30 ডিগ্রি লিখবো। তাহলে কস স্কোয়ার 30 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে কস স্কোয়ার 30 ডিগ্রির মান কত? কস স্কোয়ার 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 তার হোল স্কোয়ার, আর ট্যান স্কোয়ার 30 ডিগ্রি 1/√3 তার হোল স্কোয়ার। তাহলে এটা ভাঙলে হচ্ছে √3 স্কোয়ার করলে 3, 2 স্কোয়ার মানে 4 প্লাস 1/√3 স্কোয়ার মানে হচ্ছে 3। তাহলে এটা এলসিএম করলে 4 3 12, 3 3 9, 4 1 4, তাহলে 9 + 4 13/12। অপশন নম্বর এ হচ্ছে আমাদের আনসার। নেক্সট অঙ্ক, ইফ sec থিটা প্লাস ট্যান থিটা বাই sec থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 2 + √3/2 - √3, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন থিটা। ঠিক আছে, যদি sec থিটা প্লাস ট্যান থিটা ডিভাইডেড বাই sec থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 2 + √3/2 - √3 হয়, তাহলে সাইন থিটার মান কত হবে? ঠিক আছে, তাহলে মানটা কার দিয়েছে না, মানটা আমাদের দিয়েছে দেখো sec থিটা প্লাস ট্যান থিটা ডিভাইডেড বাই sec থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 2 + √3 ডিভাইডেড বাই 2 - √3। ঠিক আছে, তারপরে কী হচ্ছে, এখানে প্লাস মানে এখানে প্লাসের জায়গায় এখানে প্লাস আছে, এখানে মাইনাসের জায়গায় এখানে মাইনাস আছে। তাহলে এই সেকের মান হচ্ছে তোমার 2 আর ট্যানের মান হচ্ছে √3, আবার সেকের মান হচ্ছে 2, ট্যানের মান হচ্ছে তোমার √3। ঠিক আছে, তাহলে sec থিটা মানে থিটার মান কত হলে, থিটার কিন্তু মান এখানে আমাদের সবকটাই সমান হবে। ঠিক আছে, সেরকমভাবেই কিন্তু অঙ্কগুলো দেয়। তাহলে থিটার মান কত হলে আমাদের sec থিটার মান 2 হবে না, দেখো এখানে যদি থিটার মান আমরা 60 ডিগ্রি লিখি, তাহলে প্রত্যেকটা দেখো sec 60 ডিগ্রি মান হচ্ছে 2, ট্যান 60 ডিগ্রি √3, আচ্ছা sec 60 ডিগ্রি আবার 2, এখানে মাইনাস বসে গেল, ট্যান 60 ডিগ্রি √3। তাহলে এখানে থিটার মান কত না, থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। আমাকে বার করতে কি বলেছে, বার করতে বলছে সাইন থিটা। তাহলে বার করবো কত, সাইন থিটা মানে এখানে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি এর মান কত, এর মান হচ্ছে আমাদের √3/2। অপশন নম্বর পি হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, পরবর্তী একটা সুন্দর অঙ্ক দিয়েছে দেখো, বলেছে এভারেজ অফ 4 কনজিকিউটিভ ইভেন্ট নাম্বার ইজ 27। পরপর 4টি জোড় সংখ্যা আছে, তাদের আমাদের গড় দিয়ে দিয়েছে কত, 27, এভারেজ দিয়েছে 27। তাহলে বলছে বৃহত্তম সংখ্যাটি কত? ঠিক আছে, আচ্ছা তাহলে পরপর 4টে সংখ্যা বলেছে, তাহলে পরপর 4টে সংখ্যা মানে 1 2 3 4টে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমি আগে নিয়মে বলেছিলাম, যদি আমাদের কাউন্টিংয়ের দিক থেকে নাম্বারগুলো অড ফিগার বলে, যেমন ধরো 5টা সংখ্যা, 7টা সংখ্যা, 9টা সংখ্যা, তাহলে যেটা এভারেজ হবে সেটা কিন্তু অলওয়েজ মিডিল নাম্বার হবে। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে দিয়েছে দেখো যে পরপর 4টি সংখ্যা, তাহলে 4টি সংখ্যার মিডিল কোনটা হবে? 4টি সংখ্যার মিডিল বার করতে গেলে মাঝের যে দুটো সংখ্যা আছে তাকে যোগ করে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এই এভারেজটা আমরা পেয়ে যাব 27 এভারেজটা। এই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের এই যে এভারেজ দিয়েছি 27 গড়, এটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই সংখ্যা দুটো কি কি? সংখ্যা দুটো দেখো, যেহেতু পরপর সংখ্যা, এটা হবে 1 কম মানে হচ্ছে 26, এটা হবে 1 বেশি মানে হচ্ছে তোমার 28। এবারে কি বলেছে ইভেন্ট নাম্বার মানে
জোড় সংখ্যা, তো জোড় সংখ্যা দেখো প্রতিটা জোড় সংখ্যার আমাদের যে ডিফারেন্স হয় সেটা কিন্তু 2 2 করে থাকে, যেমন 2 4 6। তাহলে এটা দিচ্ছে 26, তাহলে এর আগের জোড় সংখ্যা কত হবে? 24 হবে, যেটা 2 ডিফারেন্স আছে। আবার এর পরের জোড় সংখ্যা কত হবে? 30 হবে, যেটা 2 ডিফারেন্স। এটাও তোমার 2 ডিফারেন্স, তাহলে 4টে সংখ্যা পেয়ে গেলাম। আমাদের বলেছে তাহলে বৃহত্তম সংখ্যাটা কত, বড় সংখ্যাটা, তাহলে বড় সংখ্যাটা হচ্ছে কত? 30, অপশন নম্বর বি 30। আচ্ছা, নেক্সট অঙ্ক দিচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এম ইন পি বাই কিউ টু দি পাওয়ার 2m প্লাস 2 ইকুয়ালস টু কিউ বাই পি টু দি পাওয়ার 9 মাইনাস এম। বলছে এম এর মান কত হবে যখন পি বাই কিউ টু দি পাওয়ার 2m প্লাস 2 ইকুয়ালস টু কিউ বাই পি টু দি পাওয়ার 9 মাইনাস এম। এখান থেকে আমাদের এম এর মানটা বার করতে হবে, ঠিক আছে? তাহলে ইকুয়েশন যেটা দিয়েছে সেটা দিয়েছে পি বাই কিউ টু দি পাওয়ার 2m প্লাস 2 ইকুয়ালস টু কিউ বাই পি টু দি পাওয়ার 9 মাইনাস এম, ঠিক আছে? তাহলে দেখো এটা আমাদের আছে পি বাই কিউ, এটা হচ্ছে কিউ বাই পি। তাহলে এই মানটাকে আমরা কি করব? উল্টে দেবো, হয়েছে? তাহলে এই মানটাকে যদি উল্টানো যায় তাহলে মানটা উল্টালে হবে পি বাই কিউ, এটা যেমন আছে অ্যাজ ইট ইজ রেখে দিলাম, 2m প্লাস 2। এটা উল্টালে হয়ে যাবে পি বাই কিউ টু দি পাওয়ার, এখানে সাইনটা আমাদের চেঞ্জ হয়ে যায়, এটা প্লাস 9 আছে মাইনাস 9 হয়ে যাবে, এটা প্লাস এম হয়ে যাবে, হলো? তাহলে এই দুটো মান সমান আছে। তাহলে সূচকের বা ইন্ডিসেসের নিয়ম অনুযায়ী এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু বি টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন। তাহলে এ কেটে গিয়ে এম ইকুয়ালস টু এন হয়ে যায়। তাহলে এখানে পি বাই কিউ কেটে গেল, তাহলে পড়ে রইল কত? 2m প্লাস 2 ইকুয়ালস টু মাইনাস 9 প্লাস এম। তাহলে এই এমটা এদিকে চলে এলো, তাহলে 2m মাইনাস এম ইকুয়ালস টু মাইনাস 9, এই 2টা এদিকে গেলে মাইনাস 2, তাহলে এটা মাইনাস করলে এম হয়, এম ইকুয়ালস টু মাইনাস 11, অপশন নম্বর বি।